সরোদ সেতারে জাগরণের সুর বাণীতে নতুন বছরকে বরণ করল ছায়ানট। নববর্ষ উদযাপন যেন শুধু একদিনের বাঙালি সাজার উপলক্ষ না হয়, সেজন্য আপন সংস্কৃতি অন্তরে ধারণের আহ্বান তাদের। মানবতা এবং মূল্যবোধের অবক্ষয়ের সংকটে আশাহত না হয়ে একে অন্যের হাতে হাত রেখে চলার বার্তাও ছিল মূল ভাগে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পহেলা বৈশাখ উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যে বিষয়টি জানতে চাইব সেটা হচ্ছে, প্রতি বৈশাখে কিন্তু মঙ্গল শোভাযাত্রায় সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা দূরের প্রত্যাশা করা হয়, কিন্তু মানুষের মাঝে বিভেদ তো বাড়ছেই। এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ অর্থী। আসলে তো মূল প্রশ্নটা রাজনৈতিক ভাবে যদি এটা স্বচ্ছ করা যায়, সমাধান করা যায়, তাহলে কিন্তু এই বিষয়টা পরিষ্কার হবে। আর আমাদের সংস্কৃতি কর্মী আমরা যারা মঙ্গল শোভাযাত্রা করি বা এই শহীদ মিনারে অনুষ্ঠান করে আসলাম, ওই কারুশিল্প ফাউন্ডেশনে সোনারগাঁয়ে গেলাম, সেখানে হাজার হাজার লোক সব জায়গায়। কিন্তু এইবার আমার মনে হয়েছে যে এই যে বিষয়টা পহেলা বৈশাখের উৎসব, এটা যে কোনো ধর্ম বর্ণ গোষ্ঠীর উৎসব না, এটা যে সকল মানুষের উৎসব। এইবার এটার জাগরণটা একটু বেশি। আমরা প্রতিবারই বলি, কিন্তু শুধু বললে হবে না, এটা সংস্কৃতি কর্মীদের এটা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। সংস্কৃতি কর্মী মূলত যারা সংগ্রামী, এটা বিনোদন কর্মীরা, আমরা সাধারণত বলি যে বিনোদন জগতের সাথে যারা জড়িত তাদেরকে অনেক সময় প্রাধান্য দেওয়া হয়, কিন্তু যাদের কমিটমেন্ট আছে, অঙ্গীকার আছে, যেমন সারোয়ার ভাই বললেন কথাটা, যে কোনো মমত্ববোধ মানুষের ভিতরে সৃষ্টি হচ্ছে না। আজকে শহীদ মিনারে আমরা রাত 9টা পর্যন্ত অনুষ্ঠান করেছি সমৃদ্ধ সাংস্কৃতিক জোট থেকে। সেখানে অনেক মানুষ এসছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে। এরা কিন্তু অসাম্প্রদায়িক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ। সুতরাং এই যে সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, অঙ্গীকারে সমৃদ্ধ, তাদের দিয়ে এই কাজটা যদি করা হয় সারা দেশে, তাহলে এইটার একটা ফল আমরা পাবো। এখানে একটা অগ্রগতি। সেক্ষেত্রে যেমনটি আপনি বলছিলেন যে সরোয়ার সাহেব বলেছেন যে মানুষের মাঝে ওই মমত্ব বোধটা আসলে তৈরি হচ্ছে না, সামগ্রিকভাবে মানবতা এবং মূল্যবোধের যে অবক্ষয়, সেটা আসলে রোধ কেন হচ্ছে না, সেই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? এটা হচ্ছে যে, হ্যাঁ, মানুষ এখন কি হচ্ছে, সৎ না হয়ে সচ্ছল হচ্ছে। মানুষ এখন হৃদয়বান না হয়ে বিশিষ্ট হচ্ছে। মানুষ এখন জ্ঞানী না হয়ে, প্রাজ্ঞ না হয়ে ধূর্ত হচ্ছে। এই যে সমাজের অধঃপতন, এটা থেকে আসলে মানুষকে বের করে আনতে হলে আমি সবসময় মনে করি মাটির পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বা ফেনোমেনন হচ্ছে রাজনীতি। এই রাজনীতি থেকে স্বচ্ছ করতে হবে, এবং যারা অপশক্তির ধারক, যারা সাম্প্রদায়িক শক্তির ধারক, তাদেরকে রুখে দিতে হবে। আর সেটা তো সহজে হবে না, এই কারণে যে পৃথিবীব্যাপী যে ভোগবাদী সমাজ, সেই ভোগবাদী সমাজের মধ্যে পরস্পরের মমত্ববোধ যদি আমরা সৃষ্টি করতে না পারি, যদি একটা বৈষম্য প্রতিদিন বেশি বাড়ছে, এটাকে কমাতে হবে। সেখানে মানুষের অংশগ্রহণ দরকার, সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্যে দিয়ে কিন্তু এটা সম্ভব। তা না হলে আলাদা আলাদা ভাবে ছোটখাটো প্রতিবাদ করে বা ছোটখাটো অনুষ্ঠান করে। স্যার, এই বিষয়ে একটু বলবো যে এসব বিষয়ে কি রাষ্ট্রীয় উদ্যোগের কোনো ঘাটতি রয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, রাষ্ট্রীয় উদ্যোগে ঘাটতি রয়েছে। কিরকম ঘাটতি রয়েছে? প্রধানত আমি বলবো যে এই আশৈশব যে বা হাজার বছরের আবহমান বাঙালি সংস্কৃতির প্রতি অনুরাগী আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার যে উদ্যোগ, সেগুলো খুবই ভালো। সেগুলো হচ্ছে যেমন সোনারগাঁয়ে, আমি অবাক হয়ে গেছি, আমি 50 বছর আগে গিয়েছিলাম ছাত্র জীবনে। তো সেগুলো কাজ হচ্ছে, কিন্তু সংস্কৃতি কর্মী যাদের কমিটমেন্ট আছে, যাত্রা শিল্প আছে, আমাদের জোট আছে, আমাদের নানা আবৃত্তি সংগঠন আছে, কবিতা পরিষদ আছে, এদের যে অঙ্গীকারাবদ্ধ দেশের প্রতি, বাঙালি সংস্কৃতির প্রতি, মানুষের প্রতি যারা অঙ্গীকারাবদ্ধ, তাদের গুরুত্ব সরকারের কাছে খুব আছে বলে আমরা লক্ষ্য করছি না। সেই বিষয়টা গুরুত্ব দিতে হবে সরকার, আরো অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।